আজকে আমরা যাচ্ছি মুন্সিগঞ্জে ঘোল খেতে। প্রথমেই আমরা গুলিস্তান থেকে আরাম বাসে করে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম। যেতে হবে বালাসুর নামক জায়গায়। গুলিস্তান থেকে দোহারগামী যে কোনো বাসে চড়লে বালাসুর নামা যাবে, আর মাওয়াগামী বাসে চড়লে শ্রীনগরের সনবাড়ি বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে। সেখান থেকে সিএনজি অটোতে করে বালাসুর যাওয়া যাবে। $80 বিনিময়ে আমরা বালাসুর এসে নামলাম। বালাসুর থেকে অটোতে করে আমরা ভাগ্যকুল বাজারে গেলাম। ভাগ্যকুল বাজারে যেতে জনপ্রতি খরচ হয়েছে $10। ভাগ্যকুল বাজারে অনেকগুলো ঘোলের দোকান রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার, আনন্দ মিষ্টান্ন ভাণ্ডার, চিত্তরঞ্জন সুইট মিটস। দক্ষ কারিগরেরা ঘোল প্রস্তুত করছে, এটা দেখার মতো একটা বিষয়। এবার আমাদের ঘোল খাবার পালা। ঘোল খেয়ে কেমন লাগতেছে? কেমন? ঘোলের পাশাপাশি এখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের মিষ্টান্ন। আমরা 3টি দোকানেরই ঘোল খেয়েছি। ঘোল খেয়ে চলে এলাম পদ্মা নদীর পাড়ে। $10 বিনিময়ে আমরা খেয়া পার হলাম। শীতের সকালে অপূর্ব লাগছিল সবকিছু। নদী পাড়ে মানুষের জীবন বৈচিত্র্যময়। যেখান দিয়ে এখন হেঁটে যাচ্ছি, বর্ষায় হয়তো এই জায়গা ডুবে যায়, আর এখন চাষ হচ্ছে নানা ধরনের ফসল। আমরা এখন আছি বিক্রমপুরে। সকাল সকাল আমরা 3 জন আমরা এই নদীর ঐতিহ্যবাহী ঘোল খেতে আসলাম। পদ্মা নদীর ওপারে আমরা এখন একটা চরে অবস্থান করছি। চারপাশে বিভিন্ন ফসলি জমি বা ফসল দেখা যাচ্ছে। তারপরে শস্য ফুল, ওপাশে ভুট্টা ক্ষেত, তারপর পেঁয়াজি ক্ষেত। ঠিক আছে, বেশ ভালোই লাগছে জায়গাটা। এই ওই যে নদীর পারে নৌকা দিয়ে মানুষ এপার ওপার খেয়া পার হয়, আর এইটা নদীর ওপারে দিকন্তরে যে ঐতিহ্যবাহী ঘোল, সেটা নদীর ওপার কোকুন্ডে বাজার। চলো বকুল জায়গাটা দেখা যাচ্ছে ওটাই।